নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। রাজশ্রী জীবন কথার একটা নতুন ব্লগে রাজশ্রীর পরিবার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রকমের ভিডিও নিয়ে বসেছি। কদিন ধরে বারবার বেরোনো হচ্ছিল, এদিক ওদিক যাওয়া হচ্ছিল। চৈত্র মাসের ছেলে তো জামা কাপড় কিনতেই হবে, সেসব কেনাকাটা চলছিল। আজকে সেগুলো আর দেখানোই হয়নি, কদিন ধরে খুব শরীর খারাপ গিয়েছিল। আজকে সেগুলো সব নিয়ে বসেছি তোমাদের সাথে দেখানোর জন্য। এসেই গেছে পয়লা বৈশাখ, তাই এগুলো না দেখানো হলে কি করে হবে, তাই এগুলো নিয়ে তোমাদেরকে দেখাতে বসে গেছি। চলো দেখিয়ে দিই কী কী কেনাকাটা হলো। খুব শরীর খারাপের মধ্যেই সব কিছু কেনাকাটা করতে হয়েছে। প্রথমে দেখাই পিহুর জামা। এই দুটো হচ্ছে পিহুর একদম পিওর সুতির জামা, পিহুর ঘরে পরার জন্য। পিহুর ঘরে পরার জন্য নিয়েছি একদম পিওর সুতির, একদম সফটের মধ্যে নিয়েছি। যাতে মানে পরে ঘরে আরাম পায়। আগে তোমাদের সাথে পিহুরগুলোই দেখিয়ে দিই, তারপর সব দেখাচ্ছি এক এক করে। হ্যাঁ, আচ্ছা, পিহুর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আর একটা ব্রাউন কালারেরও কিনেছিলাম, সেটা তো তোমরা দেখেইছো। আর এই আর একটা নিয়েছি, কালারটা কেমন হয়েছে বলো কিন্তু সবাই। হ্যাঁ, কেমন লাগছে সবার কালারটা। এটাও পিওর কটন, কারণ গরমের মধ্যে বেশি কিছু পরে ভালো লাগবে না, যতই ফ্যান্সির মধ্যেই কিন্তু পিওর কটনে নিয়েছি। কারণ পুজোর সময় হাজার ঝিকঝ্যাক কিনুক যাই কিনুক ভালো লাগবে, কিন্তু গরমে পরতে পারবে না। এই একটা একটা দোকান থেকে তো পিহুর সব কিছু কিনিনি, বিভিন্ন দোকানের বিভিন্ন ব্যাগ, আর সেইভাবেই সব কিছু রাখা রয়েছে ওই জন্য। এটাও একই রকমেরই, একদম ওয়ান পিসে নিয়েছি। এই যে খুব সফট কাপড়টা, কেমন হয়েছে কালারগুলো অবশ্যই জানিও কিন্তু তোমরা। এগুলো হয়ে গেল পিহুর আরও এক জিনিস আছে দেখাচ্ছি। আর একটা হচ্ছে মানে ও এসিতে থাকে, একটুতেই তো আবার ঠান্ডা লেগে যায়, তাই একটা গেঞ্জি আর এই প্যান্টের সেট নিয়েছি। ঠান্ডা লেগে যায়, তারপরে তোমার একটা এই সেট, এই ধরনের সেটও খুব পরে রাত্রিবেলা শুতে নাইটে, কারণ পড়তে গেলে এই ধরনের জিনিসগুলো কেনা থাকে, কিন্তু এবার এগুলো দেখছি ছোট ছোট হয়ে গেছে, তাই আর একটা নিয়ে নিলাম এই ধরনের জিনিস। এই একটা প্যান্ট আর এই গেঞ্জি সেট হলো পিহুর। আচ্ছা, এবার দেখাই এইটা হচ্ছে একটা খুব মিষ্টি ছেলের বলতে আমার দিদির ছেলের জন্য এটা কিনেছি। একদিন নিশ্চয়ই তোমাদের সামনে দেখাবো, ওকে আনার চেষ্টা করবো আমরা ভিডিওতে। খুব মিষ্টি, খুব দুষ্টু, ওর জন্য এই সেটটা নিয়েছি। গরমের মধ্যে তো হাত কাটাটা পরে খুব আরাম পাবে। এই হলো ওর। আর ওরই দিদি, মানে ওই দিদিটারই মেয়ে আছে, মেয়েটা বড়, মেয়েটা আমাদের পিহুর থেকে বড়, ওর জন্য নিয়েছি এটা। ওই ধরনের এমনিতেই জামা টামা পরতে খুব পছন্দ করে, তার মধ্যে গরমে পরেও খুব আরাম পাবে, এইটা নিয়েছি ওর জন্য। কালারটাও কিন্তু সবাই জানাবে কেমন লাগছে। এটা হচ্ছে একটা লেগিংস নিয়েছি। আমি সাধারণত লায়রার লেগিংসটাই বেশি ব্যবহার করি, কিন্তু এখানে লায়রার পাইনি, আর আমার এই কালারটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, এই লেগিংসের কালারটা, তাই একটা বাধ্য হয়ে নিতেই হলো অন্য কোম্পানি। জানি না কোম্পানিটা কেমন হবে, আমি লায়রা ছাড়া ইউজ করি না, দেখা যাক। এটা নিয়েছি আমার একটা চুড়িদারের সেট। গরমে না এদিক ওদিকে না যাতায়াত করি, তো একটু এরকম ধরনের সফট
যতই ভালো থাকুক এই ধরনের সফট না হলে না সবসময় যাতায়াত করতে খুব অসুবিধা হয়। এটা 3 পিসের আছে, একদম সেট। এই ওপরটা, এটা হচ্ছে পাটা, তার সাথেই ওড়নাটাও প্রচণ্ড সফট, খুব সফট ওড়নাটা। ওই জন্য এটা 3 পিসে নিয়ে নিয়েছি। এটা ওর জামার বেল্ট, এটা পিহুর জামার বেল্ট। আর এটা আমার আরেকটা নাইটি নিয়েছিলাম, আমার বাটিকের উপরে নিয়েছি যাতে পরে গরমে না আরাম পাওয়া যায়। পুরো বাটিকের উপরে, গরমে বাটিক সফটের মধ্যে পরলে না ভালো লাগবে, ওই জন্য। এটা আমার একটা কুর্তি, এটা সিঙ্গেল কুর্তি নিয়েছি। এটা 3 পিসে নিয়ে নি, এটা শুধু সিঙ্গেল একটা কুর্তি নিয়েছি, সফটের মধ্যে নিয়েছি। এগুলো কোনোটাই অনলাইন নয়, সবটাই দোকান থেকে কেনা। আর এটা হচ্ছে ওই দিদিটার জন্য শাড়ি নিয়েছি। দিদিটা সুতির ছাপা শাড়ি চেয়েছিল, বলেছিল সুতির ছাপাটাই পরতে চায়, ভালোবাসে। বলছে গরমের মধ্যে তো এদিক ওদিক যেতে সুবিধা, তাই জন্য এটা কিনলাম। খুব সফট কিন্তু কাপড়ের কোয়ালিটিটা। আমরা এর আগেও কিনেছি এই দোকান থেকে, খুব সুন্দর হয়, বেশি মার দেওয়া থাকে না, খুব সুন্দর। এটা দিদিটার আর মায়ের জন্য। মা তো বেশি আসলে এখন আর কাপ খাপ বেশি ক্যারি করতে পারে না, মায়ের জন্য এই পিওর সিল্কটা নিয়েছি। এই যে পুরো শাড়িটার জিনিসটা এইরকম ধরনের হবে, ডিজাইনটা মানে খুলে যে এটা পরানো থাকে, সেজন্য বললাম যে ছবিটা দেওয়া থাকে। আমি দেখাচ্ছি শাড়িটা, পুরো শাড়িটা তো এখন খুলছি না, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আঁচলটা, এই যে আঁচল, ব্লাউজ পিসও আছে। এই যে ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিসটা। মনে হচ্ছে না মা পয়লা বৈশাখের দিন পরবে, কারণ ব্লাউজ টাউজ বানানোও তো এখন একটা ব্যাপার আছে, একটু কিনে নিলাম। আর টুকিটাকি কিছু জিনিস, এটা হচ্ছে পিহুর কিছু বই খাতা কিনে এনেছিলাম, এই যে। আর এই বোতলের সেটটা নিয়েছিলাম। বোতলের সেট আছে আমাদের ঘরে, আছে হলুদ কালারের আর রানী কালারের, কিন্তু এটা সেলো কোম্পানির। আর এই কালারটা দেখো, কালারটা খুব সুন্দর লাগছিল আমার, একটু অন্য ধরনের কালারটা, সেলোরই আছে। কালারটা দেখে এত ভালো লেগে গেছিলো, তাই একটা 6টার বোতলের সেট নিয়ে নিলাম। আর এইটা দেখো, বেডের সামনে পাতার জন্য এই পাপোশটা নিয়েছি। এটার উল্টো দিকটাও যেমনি সফট, কোনো স্লিপ করবে না, আর এই দিকটাও তাই, খুব মানে একদম সফট, একদম অন্য ধরনের। আরও ভেবেছিলাম দুটো নিয়ে নেব, কিন্তু ওই কালারগুলো না ঠিক কেমন একটা মানে চেক চেক টাইপের ছিল, কালারগুলো পছন্দ হচ্ছিল না। এটার কালারটা খুব ভালো লাগলো, মিষ্টি কালার, তাই এটা নিলাম। আরগুলোর কালার একটাও পছন্দ হচ্ছিল না, তাই নিলাম না। আর এটা এই ধরনের জিনিস ছিল আমাদের, কিন্তু এরকম বাস্কেটে বসানো ছিল না। এটা ওই বিট লবণ আর গোলমরিচ রাখার জন্য, কিন্তু বাস্কেটটা ছিল না বলে এটা দেখে ভালো লাগলো। এর আগেও বাস্কেট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মেলায় টেলায় কি এই বাস্কেটটা ভালো ছিল না, এগুলো পলকা ছিল, কিন্তু এটা খুব সুন্দর, এটা ওই জন্য নিয়ে নিলাম। এটা ওই জামা কাপড় শুকা দেওয়ার ক্লিপ, আর এটা সবাই জানো মুখের রিফ্রেশমেন্টের একটা এ। আর আমরা তো সাধারণত লিকুইড বডি সোপ ইউজ করি, পিহু আগে করতো লিকুইড বডি সোপ, কিন্তু বরাবর যেহেতু লিকুইড জনসনই করে এসছে, তাই এখন আর লিকুইডটা করাচ্ছি না, আবার জনসনই করাচ্ছি। এই জনসন সোপটা রাখার জন্য এই সোপ কেসটা নিয়েছি একটা। আর হচ্ছে দুটো টেবিল ক্লথ নেওয়া আছে, একটা ডাইনিং টেবিলের, একটা টি টেবিলের জন্য। এই যে একদম ট্রান্সপারেন্টটা হলে না খুব ভালো লাগে, এমনি যেমনই কিনি না কেন ট্রান্সপারেন্টটা। এবারেরটা আমাদের যেটা পাতা রয়েছে সেটা ট্রান্সপারেন্ট নয়। এই কালারটা খুব একটা পছন্দ হয়নি আমাদের, কিন্তু দুটো নিতে হবে। আবার কত দোকান ঘুরবো, খুব ঝড় বৃষ্টিও হচ্ছে, তাই জন্য এইটা নিয়েই নিলাম। আবার কোথায় কি যাব, কিন্তু এইটা যতটা পছন্দ হয়েছে ওটা ততটা পছন্দ হয়নি, কিন্তু নিয়ে নিলাম। সব তো আর সবসময় হয় না, আবার না পরে নেওয়া যাবে।
এই সমস্ত কিছু কয়েকদিন ধরে শপিং হয়েছে, কিন্তু শরীর ভালো না থাকায় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে। তাই ভাবলাম দুপুরবেলা একটু বেরিয়েও ছিলাম, সকালবেলা কিছু গ্রসারির জিনিসও আবার কিনতে গিয়েছিলাম, তাই ভাবলাম আজকে তাহলে তোমাদের সাথে দেখিয়ে দিই সবটাই যে কি কি এনেছি না এনেছি। ওখান থেকে এসে খুব টায়ার্ড লাগছে, তাও ভাবলাম তোমাদের সাথে কিছুতেই শেয়ার করা হচ্ছে না, তোমাদের সাথে তাহলে শেয়ারটা করেই নিই, তারপরে সব কিছু করবো। আর গ্রসারি কি কি এনেছি আর কি কি এনেছি। ছাতাটা দেখাইছো? ওহো বোন, ছাতাটা কই? ওই তো ছাতা মা বলে বিছানায় রাখতে নেই, তাই বিছানায় রাখা হয়নি বলে আমি ভুলে গেছি। এই ছাতা দুটো কিনেছিলাম, পুরো ছাতাগুলো খুব নষ্ট হয়ে গেছিল, এই দুটো ছাতা নিয়েছি। জানি না কে কে জানো যে ছাতা বিছানায় নাকি রাখতে নেই বলা হয়, জানি না, মা তো বলে, তাই বিছানায় ছাতা রাখি না। এই পুরোটাই প্লেন, একটা রেড কালারের একটা পার্পল কালারের, আর দুটোই খুব মিষ্টি লেগেছে তাই নিয়ে নিয়েছি। 3 ফোল্ডের ছাতা, তাই নিয়ে নিয়েছিলাম। এই গ্রসারি কি কি জিনিস এনেছি আর ওদিকে কি কি এনেছি সেগুলো পরে তোমাদের সাথে দেখাচ্ছি। একটা স্নান করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার ওগুলো তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি সব কিছু। এখন বাজে 11টা, রাত হয়ে গেছে, পিহুকে পড়াতে পড়াতে একটু রাতই হয়ে গেছে। এখন বসেছি ডিনারের জন্য। আজকে ডিনারেও অদ্ভুত টাইপের মেনু। কালকে নিয়ে এসেছিলাম কিছু স্ন্যাক্স জিনিস, কি কি এনেছিলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেগুলোই আজকে ডিনারে। কারণ আজকে দুপুরে তো নীল পুজোর জন্য সেরকম কোনো কিছু আর রান্না ঠান্না করিনি, কালকে নীল পুজো, তাই আজকে আসলে যা যা ফ্রিজে ছিল ফ্রিজ পরিষ্কার করে সেই সবই খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই পুরো ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। আর কোনো রান্না বান্না করা হয়নি, কারণ কালকে নীল পুজো, তারপর সংক্রান্তি, তারপর পয়লা বৈশাখ, এই সব করে সব খাওয়া দাওয়া ওটাই কমপ্লিট হয়ে গেছে যা যা ছিল আজকে। তাই এইটা করে রাত্রিবেলার পুরো কমপ্লিট। কি কি আইটেম আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আগে দেখিয়ে দিই। আচ্ছা পিহু আগে কি নিচ্ছে সেটা আগে দেখিয়ে দিই। পিহু যেটা নিচ্ছে সেটা হচ্ছে চিকেন প্যাটিস নিল, আর এটা যেটা নিচ্ছে সেটা হচ্ছে পনির চিজ প্যাটিস, তাই তো বলেছিল রে? হ্যাঁ মা, পনির চিজ প্যাটিস। এই চিজ জিনিসটা ওর খুব পছন্দের, এটাতে দেখেছে এই যে চিজটা পুরো ওপর দিক থেকে রয়েছে তাই। আচ্ছা এইটাও এখানে রয়েছে, এটাও আমার চিকেন প্যাটিস, এটা মায়ের জন্য ভেজ প্যাটিস। এখানে পনিরের এইটা যেহেতু মা পনির খায় তাই পনিরের 3 জনেরই নিয়ে নিয়েছি। এই রোলটা হচ্ছে পনির রোল, পনির কর্ন রোল, এটা মায়ের জন্য। আর এই দুটো হচ্ছে এগ চিকেন ডেভিল, এই রয়েছে। আর এখানে মিষ্টি রয়েছে, ছানা জিলাপি আর ল্যাংচা আর কোল্ড ড্রিঙ্কস, সবই অল্প অল্প করে রয়েছে কোল্ড ড্রিঙ্কসগুলো। এগুলো সবই শেষ করে নিচ্ছি আজকে, কারণ আজকে এই দিয়ে সস নেবে তো, এই তো সস নিয়েছি। হ্যাঁ আজকে এই জন্য রাত্রের খাওয়া দাওয়া এই করে নিচ্ছি। সকালবেলা তো সেরকম আর কিছুই হয়নি, এই রাত্রে তারপর যা করার কালকে করব, কাল তো আবার উপোস আছে। চলো বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।